হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং খুবই মজাদার একটি লাড্ডু তৈরি করে দেখাবো। এটি গাজর দিয়ে তৈরি করা হয় বলে অনেকের কাছেই এটি গাজরের লাড্ডু নামেই পরিচিত। এই লাড্ডুটি খেতে যেমন মজাদার, তেমনি তৈরি করতেও অনেক সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নিই পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাহী গাজরের লাড্ডু তৈরি করার প্রণালীটি। এখানে আমি লাড্ডু তৈরি করার জন্য আধা কেজি পরিমাণে গাজর নিয়ে নিয়েছি। আরও লাগবে বাটার অর্থাৎ মাখন। এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন সুগার, কিন্তু আপনারা চাইলে যে কোনো সুগারই এতে ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি ল্যাকটোজ ফ্রি মিল্ক, আপনারা চাইলে যে কোনো দুধ এতে ব্যবহার করতে পারেন। আরও আমি নিয়ে নিয়েছি ফুল ফ্যাট ক্রিম, আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। এখন গাজরটিকে ভালো করে ধুয়ে এভাবে একটি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাতেও খুব মিহি করে গাজরটাকে কুচি করে নিতে পারেন। এখানে একটি ফ্রাইং প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণে মাখন দিয়ে দিলাম। মাখনটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে আমি গ্রেট করে রাখা গাজরটি অ্যাড করে দিব। এই গাজরটিকে আমি এই মাখনের সাহায্যে খুব সুন্দর করে ভেজে ফেলবো। এই মাখন দিয়ে গাজরটি ভাজার কারণে গাজর থেকে খুব সুন্দর একটি স্মেল বের হবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। অনেকের ল্যাকটোজ টলারেন্সের সমস্যা থাকার কারণে ল্যাকটোজ ফ্রি দুধটাই ব্যবহার করা ভালো। আরও আমি এতে অ্যাড করে দিয়ে দিব 1 কাপ পরিমাণে ফুল ফ্যাট ক্রিম। এখন আমি গাজরটিকে খুব সুন্দর করে দুধ আর ক্রিমের সাথে সিদ্ধ করব। আপনাদের যদি দুধের পরিমাণ একটু বাড়িয়েও দিতে হয় সিদ্ধ করার সাথে, তাহলে আপনারা চাইলে একটু দুধ বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিব 3 টেবিল চামচ চিনি। আপনারা যদি কেউ চিনি কম খেতে চান তাহলে চিনি একটু কমিয়েও দিতে পারেন, অথবা চিনি একটু বেশি খেতে চাইলে 3 টেবিলের থেকেও একটু বাড়িয়েও চিনি দিতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুটস। এখন একে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব আর পানিগুলো শুকিয়ে ফেলবো। দুধগুলো শুকিয়ে যাওয়ার পরে এখন যখন এরকম ঝরঝরা হয়ে যাবে গাজরটি, তখন আমি একটি পাত্রে তুলে একটু ঠান্ডা হতে রেখে দিব। এটি একটু ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে গাজরগুলো হাতে নিয়ে সুন্দর করে গোল গোল শেপ করে, অর্থাৎ লাড্ডু শেপ করে আমি গোল করে একটি সার্ভিং ডিশে তুলে রাখবো এক এক করে। আমি এখানে ট্রেডিশনাল গাজরের লাড্ডুর মতো গোল শেপ দিয়েছি। আপনারা যদি চান অন্য শেপ দিয়ে এটাকে বানাবেন তাহলে সেটাও করতে পারেন। এরকম সুন্দর করে গোল গোল করে আমি এটাকে তুলে রাখলাম। এখন এতে কিছু আরো ড্রাই ফ্রুটস দিয়ে একে আমি সুন্দর করে ডেকোরেশন করে দিলাম। এটির স্মেলটা যে এত সুন্দর হয়েছে, আপনারা বাসায় এটি না তৈরি করলে বুঝতেই পারবেন না। আশা করি এই ঐতিহ্যবাহী গাজরের হালুয়াটা অর্থাৎ গাজরের লাড্ডুটা আপনাদের সবার কাছেই পছন্দ হবে। আপনারা সবাই বাসায় তৈরি করে এটা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।